আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনেছেন নারীদেরকে কিভাবে টার্গেট করে অশ্লীল ভাষায় উপস্থাপন করছে বিএনপির নেতাকর্মীরা। এই বিএনপি নেতাকর্মীরা কি ভুলে গেছে অতিরিক্ত মাদকাসক্ত হয়ে বেগম খালেদা জিয়ার চরিত্র হননের জন্য তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অশ্লীলভাবে উপস্থাপন করেছে ভারত পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকেরা, ফ্যাসিবাদ অবৈধ আওয়ামী লীগ সরকারের লোকেরা। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে, অপমান করে, এবং তার ফ্রিজে মদ রেখে দেখানো হয়েছে যে তিনি মদ খান। শেখ হাসিনা স্বয়ং বলেছে তার লিভার নষ্ট হয়ে গেছে মদ খেয়ে। এগুলো সংসদে বলেছে, বাহিরের বিভিন্ন সভাতে বলেছে। তো এবং তার বাসার ওয়াশরুম, বাথরুমের ছবি পর্যন্ত পোস্টারিং করে দিয়েছিল বাহিরে। খালেদা জিয়ারকে নিয়ে এত কুরুচিপূর্ণ কথা দেয়ালে দেয়ালে লিখত। আমি সেই 96 সাল থেকে 2001-এ যে আওয়ামী লীগ ছিল সেই সময়ও দেখেছি সংসদে তাকে কুরুচিপূর্ণ ভাষায় তুলে ধরা হতো। সৈয়দা শারদা চৌধুরী ছিল আওয়ামী লীগের, সে অত্যন্ত বাজে ভাষায় খালেদা জিয়াকে উপস্থাপন করত, তুলে ধরত। তো খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক ছবি আঁকত প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা। এখন প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা বিএনপির খুব ঘনিষ্ঠ, বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক। এবং খালেদা জিয়াকে নিয়ে নানান অশ্লীল ভাষায় কথা লিখত সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সময়। এর প্রতিবাদ করত ছাত্র শিবিরের লোকজন, জামাত ইসলামের লোকজন। আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছি। এখন যেটা দেখা যাচ্ছে, জামাতকে সমর্থন করে, জামাতের শুভাকাঙ্ক্ষী বা বিভিন্ন ছাত্র সংসদের নেত্রী, এনসিপির নেত্রী, জামাতের মহিলা নেত্রী, ছাত্রী সংস্থার মেয়ে, এদেরকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে। এআই সহ বিভিন্ন কৌশল ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত অশ্লীলভাবে তাদেরকে তুলে ধরছে নারীদেরকে। বিশেষ করে মোনামি নামের যে ম্যাডাম আছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন মহিলা, ভদ্র মহিলা, একজন নিরপেক্ষ মহিলা। তিনি আওয়ামী লীগকে অপছন্দ করেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বিএনপির অপকর্ম সম্পর্কে তিনি সজাগ, তিনি প্রতিবাদ করেন। তো জামাতকে মোটামুটি সাপোর্ট করেন। এর মানে তিনি যে জামাত হয়ে গেছেন ব্যাপারটা এরকম না। তো তাকে নিয়ে অশ্লীল ছবি, জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি বিরোধী দলীয় প্রধান নেতা, তিনি তার সাথে মোনামি ম্যামের সাথে মিলিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ অশ্লীল ছবি তারা এআই ব্যবহার করে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুমা নামের একজন নেত্রী আছে ডাকসুর, তাকে নিয়ে, ছাত্রী সংস্থার একজন নেত্রী আছে তাকে নিয়ে, ডাকসুর নেতা সাদেক খানকে নিয়ে, আরো অনেককে নিয়ে অত্যন্ত অশ্লীলভাবে তাদেরকে তুলে ধরছে। এআই ব্যবহার করে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা লিখছে, বাজে ছবি তৈরি করে লিখছে। আমরা প্রায় দেখি জামাত ইসলামের আমিরকে এত বাজেভাবে তুলে ধরছে, জিন্স প্যান্ট পরাচ্ছে, তাকে বিছানায় শুয়ে বিভিন্ন নারীদের সাথে মেলামেশা করছে, বোঝাচ্ছে। পরিচিত মুখ যারা, যে সমস্ত নারীদেরকে এভাবে ব্যঙ্গাত্মক বানিয়ে বিছানায় দেখানো হচ্ছে জামাত ইসলামের আমিরের বিছানায়, আরো নানান ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ যা ভাষায় প্রকাশ করার মতো না, এগুলো করছে। তো আমরা সকল যুগেই দেখি যে নমরুদ, ফেরাউন সহ সকল যুগে যে রাজা, বাদশাহ, সম্রাটরা ছিল, যারা অটোক্রেট ছিল, জুলুমকারী ছিল, অবৈধ সরকারগণ ছিল, যারা আল্লাহর সাথে বিদ্রোহিতা করত, তাদের ইমানদারদের সাথে তাদের লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র, আর্মস ওয়েপন্স যেটা ব্যবহার করত, অশ্লীলতা। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিয়েছিল তখন অশ্লীলতা ছড়িয়ে দিয়েছিল। আমরা সকল যুগে, সকল শতাব্দীতে দেখেছি, ইতিহাস থেকে আমরা জানি যে সকল জঘন্য স্বৈরাচারগণ, ডিক্টেটরগণ, তারা সকল অপকর্মকারীরা
ইমানদারদের সাথে লড়াই করার অস্ত্র হিসেবে সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করেছে তারা অশ্লীলতা এবং মিথ্যা তথ্য। তো এসব করে কোনো লাভ হবে না। পূর্ববর্তী বহু জাতি এসব করে ধ্বংস হয়ে গিয়েছে, ডিজাস্টার হয়ে গিয়েছে, ডেস্ট্রয় হয়ে গিয়েছে। সুতরাং এই বিএনপির ছাত্রদল, যুবদল এরাও এই অপকর্ম যদি চালাতে থাকে তারাও ডেস্ট্রয় হয়ে যাবে, ডিজাস্টার হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।